সুস্থ আছেন। বন্ধুরা, সুপার পাওয়ার এবং গ্লোবাল মেজর পাওয়ার এই দুইটার ডেফিনেশন শুধুমাত্র আধুনিক মিলিটারি অস্ত্র এবং মিলিটারি ফায়ার পাওয়ারের উপর নির্ভর করে হয় না। এর ডেফিনেশনের আরেকটা জায়গা রয়েছে। দেখুন, মেজর পাওয়ার এবং সুপার পাওয়ার দেশগুলো যে কোনো ভাবে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন না কেন, তাদের শক্তিশালী সিদ্ধান্ত আপনার লাইফকে প্রভাবিত করবে। আপনিও কিন্তু ফেস করবেন তার সিদ্ধান্তের ভালো দিক বা খারাপ দিক। এটাই হলো সুপার পাওয়ার এবং মেজর পাওয়ারের বৈশিষ্ট্য। আজ থেকে প্রায় 2.5 বছর পূর্বে যখনই রাশিয়া সিদ্ধান্ত নেয় ইউক্রেনে আক্রমণ করবে, তার সিদ্ধান্তের এই প্রভাব সরাসরি পৃথিবীর যেই প্রান্তের মানুষই আপনি হন না কেন, আপনার উপর কিন্তু সরাসরি পড়ে যায়। তবে যদি আপনি লক্ষ্য করে দেখেন, গত 6 মাসের বেশি সময় ধরে ইসরায়েল এবং হামাসের যুদ্ধ চলছে এবং কিছুদিন পূর্বে ইরান ইসরায়েলের ভেতর আক্রমণ করেছে। এত কিছু হয়ে যাওয়ার পরও বৈশ্বিকভাবে ইসরায়েল কেন্দ্রিক এর প্রভাব কিন্তু তেমন ভাবে পড়েনি। মানে ইসরায়েলের মতো দেশ পৃথিবীতে যদি নাও থাকে, তারপরও পৃথিবীতে তেমন কোনো কিছু যায় আসে না। তবে যদি ক্ষেত্রে আপনি ইরানের কথা দেখেন, মাত্র 1 ঘন্টার মধ্যেই পুরো পৃথিবীকে ইরান এমন ধাক্কা দিয়েছে এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে বৈশ্বিক দরবারে তাদের অবস্থানটা আসলে কতটুকু শক্তিশালী। এবং ইরানের অবস্থা যদি একটু নড়বড়ে হয়, তাহলে পৃথিবীর মানুষকে কত বড় ধাক্কা খেতে হবে অর্থনৈতিকভাবে এবং সামগ্রিক প্রেক্ষাপটে। ইরানের বিরুদ্ধে বড় কোনো হামলা হয়নি, ইরানের ভূখণ্ডের বড় কোনো ক্ষতি হয়নি এবং ওই রিজনে বড় কোনো যুদ্ধ ঘোষণা করেনি ইরান। তবে শুধুমাত্র ইরানে হামলা হয়েছে এই খবরকে কেন্দ্র করেই এশিয়া এবং আমেরিকার যে স্টক এক্সচেঞ্জের বাজার রয়েছে সেখানে ধস নেমেছে। রাতারাতি যে তেলের দাম সেটা বৃদ্ধি হওয়া শুরু হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে পৃথিবীর সকল প্রান্তে। এমএসসিআই এর তথ্য অনুসারে এশিয়া প্যাসিফিকের যে বিস্তৃত শেয়ারের সূচক রয়েছে, ইরানে হামলা হয়েছে এই খবর প্রকাশ্যে আসার পরই 2% সার্বিক শেয়ারের দাম কমে গেছে। এবং জাপানের মতো বিশাল অর্থনীতি, যাদের স্টক মার্কেটের ভ্যালু প্রায় $5 ট্রিলিয়ন, চীনের মতো বিশাল দেশ, তাদেরও কিন্তু এই জায়গায় স্টক মার্কেটের বিশাল ভ্যালু রয়েছে। ভারত রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে, এশিয়ার বহু দেশ রয়েছে। 2% যদি এক ধাক্কায় শেয়ার বাজারের দাম কমে সার্বিক মূল্য হয়ে দাঁড়ায় বিলিয়ন বিলিয়ন ডলার। মজার ব্যাপার হলো যে ইরানে ইসরায়েল যে হামলা করেছে এই খবরে খুদ আমেরিকার শেয়ার বাজারে সাথে সাথে 1% দাম পড়ে গেছে। যদিও পরবর্তী সময়ে যখন খবরগুলো প্রকাশ পায় যে হামলা হয়েছে, তবে হামলা সরাসরি প্রতিরোধ করে দিয়েছে এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই হামলার পাল্টা প্রতিক্রিয়া তারা দেখাবে না। তারপর কিন্তু কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে আসে। এবং ইরানে হামলা হয়েছে এই খবর মার্কেটে আসার সাথে সাথেই মার্কিন দীর্ঘমেয়াদী যে ট্রেজারি ইয়েল্ড রয়েছে, তার 9 বেসিস পয়েন্ট কমে 4.55% দাম কমে যায়। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করেছিল, তখনও কিন্তু আমেরিকার এই দীর্ঘমেয়াদী ট্রেজারি ইয়েল্ডের দাম কমেনি, বরঞ্চ ওই সময় বেড়েছিল। তবে ইরানে হামলার কারণে সেটা 9 বেসিস পয়েন্ট এক ধাক্কায় কমে যায়। আন্তর্জাতিক তেলের বাজারে এখনো কিন্তু ইরান তেল রপ্তানি করতে তেমন পারে না। যেটা পারে সেটা হলো চীনের ভেতর। তারপরও ইরানের ভেতর এই হামলার খবর প্রকাশ পাওয়ার সাথে সাথেই তেলের দাম 3.5% বৃদ্ধি পায়। যে বৃদ্ধির হার দ্রুত গতি হচ্ছিল, 120 থেকে $150 পর্যন্ত তেলের দাম যাওয়ার সম্ভাবনা ছিল যদি হামলার তীব্রতা বাড়তো বা ইরান পাল্টা হামলার কোনো কথা বলতো। প্রশ্নটা হচ্ছে যে ইরান কেন এত গুরুত্বপূর্ণ, কেন ইরান কেন্দ্রিক হামলার ইস্যু সামনে আসার পরই পুরো পৃথিবীতে এত বড় ধরনের ধাক্কা শুরু হলো। আসলে ইরানের বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং বিভিন্ন ক্রুজ মিসাইলের খবর আমরা জানি। তবে ইরানের সব থেকে শক্তিশালী যেই অস্ত্র, সেটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না, যেটা দিয়ে পুরো পৃথিবীকে ইরান কাঁপিয়ে দেওয়ার সক্ষমতা রাখে, যেটার ব্যবহার ইরান এখনো শুরুই করেনি। স্ক্রিনে বর্তমানে আপনারা পার্সিয়ান সাগর থেকে আরব সাগরে বেরোনোর একমাত্র পথ, এই যে ওমান এবং ইরানের মধ্যে যে প্রণালীটি দেখছেন, যেটাকে হরমুজ প্রণালী হিসেবে পুরো পৃথিবীর মানুষ জানে, 34 কিলোমিটার প্রশস্ত, এটাই হলো বিশ্ব জ্বালানি বাজারের হৃৎপিণ্ড। এটাই কিন্তু ইরানের প্রধান অস্ত্র। কারণ এটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে নো ম্যাটার আপনি পৃথিবীর কোন প্রান্তে অবস্থান করছেন, সরাসরি এর ধাক্কা আপনার জীবনযাপন থেকে শুরু
করে আপনার দেশের অর্থনীতিতেও বড় করে লাগবে। ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, এই দেশগুলো যত তেল গ্যাস রপ্তানি করে মোটামুটি প্রায় সবারই সিংহভাগ এই জায়গা দিয়েই কিন্তু পাস হয়। হিসাব বলছে যে বৈশ্বিক তেল রপ্তানির প্রায় 33% এই পথ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যায়। 2019 সালের এক হিসাবে এই হরমুজ প্রণালী দিয়ে একদিনে প্রায় 1,90,00,000 ব্যারেল খনিজ তেল পরিবাহিত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যে তেল যায় এর বেশিরভাগই যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যায়, এশিয়ার বিভিন্ন দেশেও যায়। হিসাব বলছে যে জাপানের বর্তমানে আমদানিকৃত যে জ্বালানি তেল রয়েছে তার 4/3 এই পথ থেকে আমদানি হয়। এমনকি চীনের মতো বিশাল দেশের মোট যে তেল আমদানি তার প্রায় অর্ধেক আসে এই পথ দিয়ে। পূর্বে বিপুল পরিমাণের জ্বালানি তেল ইউরোপ তার চাহিদা মেটানোর জন্য রাশিয়া থেকে ক্রয় করলেও বর্তমান হিসাব বলছে যে পুরো ইউরোপীয় ইউনিয়নের প্রায় 40% কাছাকাছি তেল এই পথ দিয়েই ইউরোপে সাপ্লাই হয়। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে ইরানের ডজন ডজন ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল বা ড্রোনের প্রয়োজন নেই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের হাতে বর্তমানে যে সকল হাই স্পিডের মিসাইল বোর্ড রয়েছে, যেগুলো রয়েছে শত শত, এই বোর্ডগুলো দিয়েই এই 34 কিলোমিটার যে পথ রয়েছে সরু এলাকা হরমুজ প্রণালী যে কোনো মুহূর্তে ইরান বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখে। তাও আবার বেশি সময় লাগবে না, মাত্র 20 মিনিটের মধ্যে এটা করা সম্ভব। এখন ইরান যদি এমনটা করে তাহলে কি হবে? জাপানের মতো দেশ তাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্রোডাকশন বন্ধ করে দেবে। এমনকি বড় বড় যারা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে তাদের শেয়ার বাজারও রাতারাতি ধস নামবে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তেলের সংকটে গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে যাবে। এখন বৈশ্বিকভাবে যখন 33% জ্বালানি তেল, এর সাথে সাথে গ্যাস রয়েছে এবং 20% পেট্রোলিয়াম যে সকল পণ্য রয়েছে তার সাপ্লাইও রয়েছে, এই সকল কিছু যদি বন্ধ হয়ে যায়, নো ম্যাটার আপনি পৃথিবীর কোন প্রান্তে রয়েছেন, সরাসরি এর আঘাত আপনার জীবনযাপনে বড়ভাবে পড়বে। আর এই ভয়েই কিন্তু হঠাৎ করেই শেয়ার বাজারে এত ধস, জ্বালানি তেলের মূল্য এত বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে যত বিনিয়োগকারীরা ছিলেন তারা কিন্তু থমকে গিয়েছিলেন। যেমন কাগজে কলমে আপনি হিসাব নিকাশ করে বলে দিলেন ইসরায়েলের এই অস্ত্র রয়েছে আর অপরদিকে ইরানের এই অস্ত্র রয়েছে এবং দুই দেশের কাগজে কলমে যুদ্ধ ঘোষণা করে দিলেন। বাস্তবতা কিন্তু আরো কঠিন এবং আরো নির্মম। পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াবে এবং কি হবে তার হিসাব নিকাশ ইউরোপ থেকে আমেরিকা, এমনকি পূর্বের জাপানকেও কিন্তু করতে হবে। আর এই জন্যই কিন্তু আমেরিকান সামরিক বিশেষজ্ঞ বলেন যে আমরা কাগজে কলমে হিসাব করি ইসরায়েলের কাছে পরমাণু বোমা রয়েছে, যেটা আঘাত করলে হয়তো ইরান ক্ষতিগ্রস্ত হবে, তবে ইরানের কাছে পরমাণু বোমার থেকেও শক্তিশালী কৌশলগত অস্ত্র এই হরমুজ প্রণালী রয়েছে, যার আঘাতে একা শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের সকল মিত্র এবং বিশ্ববাসীকেও ভোগ করতে হবে। সুতরাং ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং ইরানের ভেতর হামলা করা এত সহজ নয়, বহু হিসাব নিকাশ রয়েছে। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি নিজে কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।